প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পেঁপের জোয়ার ঝরা নিয়ে এবং কি পদ্ধতি অবলম্বন করলে এই জোয়ার ঝরা বন্ধ হবে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পেঁপের জোয়ারটা কিভাবে ঝরে। তো এই হচ্ছে একটা পেঁপের গাছ, দেখেন। তো গাছের এই যে পেঁপেগুলো এইগুলো আস্তে আস্তে দেখবেন কালো হয়ে পরে আস্তে আস্তে ঝরে যাবে। এই দেখেন, এই যে এই ফলটা দেখেন নষ্ট হয়ে গেছে, এটা কালো হয়ে গেছে আর কি। তো এইভাবে দেখবেন প্রায় ম্যাক্সিমাম গাছে এই জোয়ারগুলো আস্তে আস্তে কালো হয়ে পড়ে যাবে আর কি। এটা বিশাল একটা ক্ষতি আর কি। যারা চাষি ভাই রয়েছেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাটা ফেস করেন। তো আমি আপনাদেরকে আরও কিছু গাছে দেখাচ্ছি এই সমস্যা। প্রায় ম্যাক্সিমাম গাছে দেখা যাবে যে এরকম স্পট। আবার কিছু কিছু পেঁপেতে দেখবেন কালো কালো দাগ পড়ে, এই দেখেন, এই যে কালো দাগ। তো পরে আস্তে আস্তে এটা ঝরে যাবে আর কি। তো প্রায় ম্যাক্সিমাম গাছে এই সমস্যা আর কি। এই একটা পেঁপে দেখেন নষ্ট হয়ে গেছে, কত বড় পেঁপে, এ দেখেন। তো যে পেঁপেটা দেখেন বুটা থেকে খসে গেছে আর কি। তো ম্যাক্সিমাম গাছে এই পেঁপে ঝরাটা বেশি। তো এটার জন্য আপনারা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে পারেন রিডুমিল গোল্ড। আমি আবারও বলছি, রিডুমিল গোল্ড প্রতি 16 লিটারে 50 গ্রাম, সাথে সবিক্রন 20 ml। আমি আবারও বলছি, এর সমাধান হচ্ছে রিডুমিল গোল্ড প্রতি 16 লিটারে 50 গ্রাম এবং সবিক্রন 20 ml। 5 থেকে 7 দিন পর পর স্প্রে করবেন অবশ্যই, পরন্ত বিকালে স্প্রে করতে হবে, তাহলে এই সমস্যা আর ইনশাল্লাহ থাকবে না। আর জমিতে অবশ্যই, যেহেতু তাপমাত্রা বেশি, 1 সপ্তাহ পর পর সেচ দিবেন, তাহলে অনেকাংশে এই পেঁপে ঝরাটা বন্ধ হয়ে যাবে আর কি। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।